ভালোবাসা আর ইচ্ছে থাকলে অল্প বয়সে সংসারে এসে অগোছালো সংসারটাকে সুন্দর করে স্বর্গের মতো করে সাজিয়ে তোলা যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় প্রত্যেক দিনকার মতোই বাসি কাজকর্ম সেরেছিলাম। বাড়ির সকলে তখনও উঠেছিল না, আর অনেকগুলো কাঁচা ধোয়াও ছিল। সেই সমস্ত কিছু কাঁচা ধোয়া করে ছাদে নিয়ে এলাম। আর ছাদে এসে দেখি ছাদের অবস্থা খুবই নোংরা হয়ে আছে। প্রত্যেক মাসে অন্তত একবার করে হলেও চেষ্টা করি ছাদটাকে ঝাড় দেওয়ার, আর চেষ্টা করা উচিত যে মাসে অন্তত দুবার হলেও ঝাড় দেওয়া, কিন্তু সেটা সবসময় হয়ে ওঠে না। তো তাই জন্য এই যে মাসে অন্তত একবার করে আমি ছাদটা ঝাড় দিয়ে দিই। ছাদটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি, আর ঝাড় দিতে আমার মিনিমাম 15 থেকে 20 মিনিট লেগে গেছে, কারণ এত বড় ছাদ, আর ছাদের চারপাশটা ওই শ্যাওলাগুলো রোদ্দুরের প্রকোপে ওগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো সেই নোংরাগুলো বারুনের সাহায্যে ঝাড় দিয়ে দিয়ে একটা কোনায় জড়ো করে নিয়েছি। পরে নিচ থেকে বেলচাটা এনে তুলে ফেলে দেবো, কারণ বেলচাটা না নিয়ে এলে হাত দিয়ে ওগুলো তোলা আমার পক্ষে সম্ভব না। আজকেও কিছু জামা কাপড় কেচেছিলাম, আর গতকালকেরও কিছু জামা কাপড় কাচা হয়েছিল, তবে সব কিছু নিয়ে এসে ছাদে ফেলে দিলাম। ছাদ তো ঝাড় দিয়ে নিয়েছি, এইবার রইল বাকি সিঁড়িটা। আজকে তো তার উপর আজকে রবিবার, সোনার ছুটি রয়েছে, আর আমি রবিবার দিন অনেকগুলো কাজ একসাথে সেরে ফেলার চেষ্টা করি। রবিবারে একটু হালকা ফুলকো ডাস্টিং ক্লিনিং করে থাকি ঘর, তারপরে চারপাশটা। তো সেরকমই সিঁড়িটা আর ডাইনিং রুম, আমার বেডরুম, এই 3টে রুম কিন্তু আমি চেষ্টা করি আর কি যে রবিবার দিন করে ফেলা। আর বাকি যে রুমগুলো থাকলো সেইগুলো কিন্তু আমি সপ্তাহে আরও 2 দিন নির্ধারিত করে রাখি, সেই 2 দিনে করি। যাই হোক, সিঁড়িটা ঝাড় দিয়ে নিয়েছি। সিঁড়ির ওপরে হালকা ফুলকো যে ধুলোটা জমেছিল সেগুলো সমস্তই বারুনের সাহায্যে আমি এই রকম করেই পরিষ্কার করে ফেলি। এতে করে কি হয়, যেদিনই আমি সিঁড়ি ঝাড় দিই, ছাদ তো একদিনই ঝাড় দিই, তবে সিঁড়িটা প্রায়শই ঝাড় দিয়ে থাকি। তবে সেই সিঁড়ি ঝাড় দেওয়ার সময় আমি এইভাবে সিঁড়ির দেওয়ালগুলোকে ঝেড়ে নিই। তো একই রকম করে বেডরুমেও চলে এসেছি। বেডরুমে ঝাড়বো, বিছানা ঝাড়বো, তারপরে সমস্ত কিছু একটু গুছিয়ে নেবো। তো তার আগে দেয়ালগুলোকে সুন্দর করে একটু ঝেড়ে নিলাম, আর সিলিংটাকেও একটু বারুন দিয়ে বুলিয়ে দিয়েছি। এতে করে কি হয়, ঘরে যে হালকা যে ঝুলগুলো জমে সেইগুলো কিন্তু জমে না। আর এখন প্রায়শই লোকের বাড়িতেই এসিটা থাকবেই, আর আমি শুনেছি যে এসির রুমে কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। যদি রুমে ঝুল বা ধুলো থাকে সেগুলো কিন্তু এসি চলাকালীন তখন কিন্তু সেই ধুলো বা ঝুলগুলো কিন্তু হাওয়ার সাহায্যে টেনে কিন্তু এসি ভেতরে নিয়ে নেয়। তো তার কারণে আমাদের এসির ভেতরে কিন্তু অনেকটাই নোংরা পড়ে। তো তাই জন্য আমি চেষ্টা করি এসির রুমটা অন্তত পক্ষে, কোনো রুমগুলো যদি নাও পারি তাহলে এই এসি রুমটা অন্তত পক্ষে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো ব্যাস, আমার সমস্তটাই পরিষ্কার হয়ে গেছে। আর বেডটা যেহেতু বক্স খাট, তো তার জন্যেই 4-5টা আমি বারুন দিয়ে এরকম ঘুরিয়ে নিই, তাহলে ধুলোটা ঝুল এগুলো কিন্তু থাকে না। যেটুকু হয় এইভাবেই দেখুন 4-5 থেকে কত কিছু বেরিয়ে গেল। তো এরকম করেই কিন্তু আমি বেডের নিচটা পরিষ্কার করি। আর একদিন করে, সপ্তাহে একদিন করে আমি কি করি জানেন তো, একটা লম্বা লাঠির সাহায্যে বা ওই যে ঝুলকাঠির পেছনে বারুনটা আমি আটকে দিই দড়ি দিয়ে, তারপরে খাটের নিচটা কিন্তু ঝাড় দিয়ে দিই। এভাবেও কিন্তু খাটের নিচটা ঝাড় দেওয়া যায়। তো যাই হোক, ওদিকে ঘর দোর সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে ঝাড় দিয়ে এসছি। তবে এখন মুছিনি, পরে মুছবো। এখন মুছলে সেই সারাদিন পর কিন্তু আবারও ধুলো ধুলো হয়ে যাবে। সোনার বাবাও বাড়িতেই রয়েছে, আরও বাড়িতে থাকলেই কিন্তু একটু চা খেতে ভালোবাসে। ওর বাবা আর আমার শ্বশুর মশাই, এই 2জনেই কিন্তু চায়ের নেশা আর কি ওদের। তো ওই জন্য ঘর দুয়ার ঝাড় দিতে দিতে ওদের আর ধৈর্য ধরলো না, তাই বললো যে তুমি আগে আমাকে চা করে দাও। তো ওই জন্য এই দেখুন একটু আদা দিয়ে চা বসিয়েছি। অনেকদিন আদা দিয়ে চা খাওয়া হয় না, আদাটা প্রায় থাকেই না ঘরে। মানে থাকে যখন আমি ওই একবারে আর কি বেটে ডিপে রেখে দিই, তো তার জন্য আদাটা খুব কম পরিমাণেই থাকে। তবে যখন থাকে চায়ের মধ্যে দিয়ে দিয়ে কিন্তু খাওয়া হয়। এই তো চা করে নিয়েছি, চলুন এখন বসে একটু চাটা খেয়ে নিই। যে পরিমাণ গরম পড়েছে, এতে করে এই রান্নাঘরে ঢুকতেই ইচ্ছে করে না। তো কি আর করা যাবে, সমস্ত কাজ কি তো আমার জন্য বসে থাকবে না, তাই না? গরম পড়ুক, শীত পড়ুক, যাই পড়ুক না কেন, আমাদের কিন্তু একইভাবে সংসারের কাজকর্মগুলো করে যেতে হবে। আগে যদিও এই যে এখন যে এগুলো দেখছেন, এগুলো তো সব আমাদের অনেক পরে হয়েছে।
তবে যখন আমার বিয়ে হয়ে এসেছি তখন কিন্তু এই সমস্ত রুম বা ওইগুলো কিছুই ছিল না, একটাই রান্নাঘর ছিল। তো সেটা আবার এই সমস্ত ঘর দুয়ারের পর ভাঙা হয়ে গেছিল। তো তারপরে রান্নাঘরটা তুলে নিয়ে গিয়ে ওই যে পাশে আমাদের তুলসী তলাটা দেখছেন ওরই এক পাশে করা ছিল। তবে তখন তো উঠোনটা এরকম সিমেন্ট দিয়ে বাঁধানো ছিল না, তখন ওই কোনো রকম টালির চালা দিয়ে আর চারপাশে বেতের ছাউনি দিয়ে একটা রান্নাঘর করা ছিল। তবে সেখানে গরম বলুন বৃষ্টি বলুন সবেতেই ভীষণ কষ্ট হতো। আর এরই মধ্যে সোনা ঘুম থেকে উঠে পড়েছে, আর ওকে আপাতত একটু গরম জল আর লেবুই দিয়ে দিলাম, ও ওটা খেতে থাকুক। তার কিছুক্ষণ পরে ওকে এখন একটু ব্রেকফাস্টটা দিয়ে দেবো, তারপরে ও খাওয়া দাওয়া করে ওর মতো পড়তে বসবে। ওকে ব্রেকফাস্টে দিয়েছি টক দই, আর সাথে দিয়েছি একটা শসা আর একটা কলা। আর গতকাল রাত্রিরে আমি চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম 1.5 চামচ মতো, তো সেই চিয়া সিডসটাই দেখুন এই দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর সাথে সামান্য একটু বিট লবণ অ্যাড করেছি। তো ব্যাস সব কিছুকে একসাথে মিক্সড করে এইটাই আমি আমার সোনাকে দিয়ে দেবো। আর এটাই ওর কিন্তু ব্রেকফাস্ট বলতে পারেন, ও একেবারে হালকা আর কি ব্রেকফাস্ট করে। আর এই টাইপের ব্রেকফাস্ট খেলে কিন্তু ওয়েটটা লস করা যায়, আর তারপরে কিন্তু এটা শরীরের পক্ষে ভীষণ হেলদি একটা খাবার। যারা চাইবেন এর মধ্যে কিন্তু চিনি অ্যাড করতে পারেন, তবে এর মধ্যে আর চিনিটা সোনা খায় না, তো এটা এইভাবেই খেতে বেশি ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আফটারঅল যারা ওয়েট লস করতে চাইছেন তাদের জন্য সকালের দিকে একদম হালকা ফুলকো একটা খাবার। আর চিয়া সিডস তো আমাদের শরীরের ওজন কমাতে অনেকটাই হেল্প করে। কখনো গরম জলেও দিই, আবার কখনো এইভাবে রায়তার মাধ্যমেও দিয়ে থাকি, দুটোই কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। ওদিকে জলখাবার সমস্ত কাজই মোটামুটি হয়ে গেছে, তো সেগুলো করার পর বাবাকে ওইদিকে ছাতু মুড়ি কলা এটাই দিয়েছিলাম, আর আমার হাজব্যান্ডও তাই খেয়েছে। আমরাও সবাই একটু একটু করে এই ধরনের খাবারই খেয়েছি। আর এরপরে এখন এই যে টেবিলের কভারটা আমি তুলে নিয়ে গেছি, টেবিলের কভারটা ভীষণ পরিমাণে নোংরা হয়েছিল, তো সেটাকে আমি বাইরে সার্ফ জলে ভিজিয়ে রেখেছি। তো সেটাকে কাচবো একটু পরে, ওটা একটু ভিজুক, আর ততক্ষণে ভাবলাম টেবিলটা ভালো করে মুছে নিই। আসলে কি বলুন তো, আমার তো রান্নাঘরটা একদমই ওপেনে, মানে এই ডাইনিং রুমে গা লাগাই আর কি রান্নাঘর, তো রান্নাঘরের যত তেল ময়লা সবটাই কিন্তু এই বাইরের রুমটাই টানি। আর আমি প্রতিদিনই চেষ্টা করি এই রুমের যে কটা জিনিস রয়েছে মানে ডাইনিং রুমের সবটাই কিন্তু একটু ভালো করে প্রত্যেক দিন মুছতে। তো এই রুমে বেশি কিছু নেই, রয়েছে এই টেবিলটা আর সামনে রয়েছে ফ্রিজ, দুটো চেয়ার, তো এই সমস্ত কিছু নিয়েই আমার কিন্তু ডাইনিং রুমটা। তো সেগুলোকেও ভালো করে মুছে নিয়েছি। আর তারপরে জলের বোতলে জল ভরা বাকি ছিল, সেটাকেও কিন্তু আমি ভরে কিছুটা জল ফ্রিজে রেখেছি। এখন সারাদিনে 3 থেকে 4 বার জল আর কি বোতলে ভরতে হয়, তো তার মধ্যে কিছু কেনা জল মা, আমার হাজবেন্ড আর ভাই খায়, আর আমি, আমার শ্বশুরমশাই আর আমার মেয়ে, আমরা 3 জনে কিন্তু কলের জলটাই খাই। তবে আমার ওই কেনা জল খেতে একেবারেই ভালো লাগে না, তেতো তেতো লাগে। 2 দিন আগেই আর কি ট্যাংরা মাছ পেয়েছিলাম, তো সেই ট্যাংরা মাছটা এনে কেটে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম। যদিও এই ট্যাংরাটা পাওয়া যায় না, ভীষণ দাম, তো সেদিনকে একটু কমেই পেয়ে গেছিলাম, মানে একদম যেটা বলতে পারেন 60 টাকা 50 টাকা শ নেয়, সেটা আর কি 20-25 টাকায় পেয়েছিলাম। তো সেই রকমই কিছুটা মাছ কিনে এনে রেখে দিয়েছিলাম, তো সেটাই আজকে বের করে নিয়েছি ফ্রিজ থেকে। তো ওটা বরফ গলা গলেছিল না বলে কাজগুলো সেরে নিলাম। তো তারপরে এই দেখুন এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ওদিকে আলু দিয়ে বেগুন দিয়ে কালো জিরে দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা করছি, আর ভাতটা তো আগেই হয়ে গেছে। আর এইদিকে এই তো এখন মুছে নিচ্ছি ঘরটা। ঘরে জলের মধ্যে একটু শ্যাম্পু দিয়ে নিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম একটু ফিনাইল। তো ব্যাস ঘর দোরটা একটু পরিষ্কার করে মুছে নিলেই না দেখবেন ঘরের অর্ধেকটা অংশ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। প্রত্যেক দিনই চেষ্টা করি হাতে করেই ঘর মোছার। আমার যদিও মফ রয়েছে, তবে মফে করে ঘর মুছতে খুব একটা ভালো লাগে না। মফ দিয়ে মুছি ঠিকই, এটা হয়তো আমার সময় অনেকটা বাঁচায়, আমার অনেকটা পরিশ্রম বাঁচায়, তবে মফের দ্বারা ঘর মুছে যতটা না পরিষ্কার হয় তার থেকে কয়েক গুণ বেশি মনে হয় হাত দিয়ে ঘর মুছে ঘরটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়। আমি জানি না কেন, এটা আমার কেন মনে হয়, তবে আপনাদেরও কি এটাই মনে হয়?
আর ঘর দোর সমস্ত কিছুই মুছবো। তার আগে এই যে সিঁড়িটাও মুছে নিয়েছি, সিঁড়ির ওই উপরের যে ছাদের গেটের সামনের অংশটা আর গোটা সিঁড়িটা একবার মুছে নিলাম। সিঁড়িটা সপ্তাহে 2 দিন করে মোছার চেষ্টা করি, তবে জানেন ইদানিং কিন্তু 2 দিন আর করে উঠতে পারি না। সপ্তাহে 1 দিনই মুছি, আর সেটা রবিবার দিনকেই মুছে উঠতে পারি। ইচ্ছে থাকে বুধবারের দিন একবার মুছবো, কারণ বৃহস্পতিবারের দিন এত কাজের চাপ সেটা আর হয়ে ওঠে না। তো আজকে কি রান্না করেছি চলুন একবার দেখিয়ে দিই। ওদিকে ভাত তো আগেই হয়ে গেছিলো, আর এই যে ট্যাংরা মাছ বেগুন আলু দিয়ে একটা ঝোল করে রেখেছি পাতলা করে, আর সাথে রয়েছে পেঁপে আলু, এটাই সেদ্ধ দিয়েছিলাম, তবে পেঁপেটা একটু হলুদ হলুদ হয়ে গেছিলো, তবে অসুবিধা নেই, সেদ্ধ করে রেখেছি। আর ওখানে একটু ভাত ছিল গতকালকে, সেটা জল দেওয়া রয়েছে, সেটা আমি খাবো। আর সাথে একটু আলু ভাজা করে নিয়েছিলাম, আর নিচে একটু ডালও রয়েছে, ডালটা যদিও আজকের না, এটা কালকের ডাল, আর রয়েছে ডাটা পোস্ত। তো এটাই হয়েছে, আর হ্যাঁ সাথে রয়েছে আমের চাটনি। তো এটাই হয়েছে আজকে রান্না। আর এই দেখুন আমার গোপুসোনাকে নতুন জামা পরানোর পরে আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল না, তো এই দেখুন একদম নতুন জামা কাপড় মুকুট হার বাসি সমস্ত কিছু পরানোর পর কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। মা ওকে সাজিয়ে গুছিয়ে এখানে একদম পুজো আচরা করে রেডি হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই তো এদিকে মায়ের পুজো আচরা প্রায় হয়ে গেছে, আর আমিও স্নান করে উঠে একটু তুলসী মন্দিরে জল দিয়ে আমার প্রত্যেক দিনের যে জপ আর নিক থাকে সেটাই কিন্তু করে নেব। তাহলে চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, পরিবারের সকলের খেয়াল রাখবেন। তাহলে চলুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।